13 বৎসরের বালক উসামা ডাক দিয়া বলতেছেন, বাবা এই দুনিয়ায় তুমি ছাড়া আর নবী ছাড়া কেউ নাই, নবীর কাছ থেকে বিদায় নিয়েছি, বাবা তুমি বাবাকে বিদায় দাও। 13 বছরের বালকের কাছ থেকে তিনি বিদায় নিতেছেন। উসামা কাঁদতেছেন আর বাবা বলতেছে, বাবারে যদি কোনোদিন বাবার কথা ইয়াদ হয়, শামের রাস্তার আশেপাশে বাবার কবর খুঁজে নিও, কারণ বাবা জানে এই যুদ্ধ থেকে বাবা জীবিত ফিরবে না, কারণ নামের শেষে নবী শহীদ শব্দ লাগায় দিছে। প্রসঙ্গ চলছে মহব্বতের। আল্লাহ কথা বলছেন ইত্তেবার, কথাটা হলো বন্ধু তুমি বলে দাও তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যেন তুমি নবীকে ভালোবাসে। কথাটা এমন হওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ পাক এমন বলেন নাই। আল্লাহ বলছেন তারা যেন তোমার অনুসরণ করি, তোমার তাবেদারি করে। কেন এই মহব্বতের প্রসঙ্গ আল্লাহ বাদ দিয়া ইত্তেবায় নিয়ে গেলেন? মুফাসসিরিন কিরাম তাফসীরের কিতাবের ভিতরে লিখেন, আল্লাহ পাক এই কথা বইলা আমাদেরকে বাঁচাইছেন। যদি আল্লাহ বলতেন আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আমার বন্ধুকে তোমরা ভালোবাসো, তাহলে আমাদের কোনো উপায় ছিল না, কারণ নবীকে ভালোবাসার মতো কোনো যোগ্যতাই আমাদের নাই। আল্লাহ যেন বুঝাইতে চাইলেন না বন্ধু না, ভালোবাসা আমার বান্দাবান্দির কাম নয়, ওদেরকে বলো তারা যেন তোমার অনুসরণ করে। তোমাকে ভালো যা বাসবো তো আমি আল্লাহ, কারণ তোমাকে ভালোবাসার যোগ্যতা আমি আমার বান্দাবান্দিকে দেই নাই। ভালোবাসা পুরাটা রাখছি আমি আল্লাহ আমার কুদরতি কলিজা। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না। মহব্বত করবে নবীকে কে? আল্লাহ বলেন ভালোবাসবো তো আমি আল্লাহ ভালোবাসবো শুধু আমি আল্লাহ, কারণ আমার কাছে ভালোবাসা আছে। ও বন্ধু, তোমাকে ভালোবাসার মতো ভালোবাসা বান্দা বান্দির কাছে নাই। সুবহানাল্লাহ। তাদেরকে শুধু তাদেরকে বলো তারা যেন তোমার অনুসরণ করি। তুমি যেভাবে খাও সেভাবে যেন খায়, তুমি যেইভাবে পোশাক পরেছো তারা যেন সেই পোশাকটা পরে, তুমি যেইভাবে চেহারার নমুনা ধরেছো তারা যেন তার চেহারাটাও এই নমুনায় বানায়। তুমি যেভাবে নামাজে পাবন্দি ছিলা তারাও যেন এইভাবে নামাজে পাবন্দি হয়। তুমি যেভাবে পর্দা মাইনা চলছো বন্ধু, বলে দাও তারাও যেন এইভাবে পর্দা মাইনা চলে। তুমি যেইভাবে গান বাজনা থেকে দূরে ছিলা বন্ধু, বলে দাও তারাও যেন তাদের জীবনটারে গান বাজনা থেকে দূরে রাখে। যদি এইভাবে তারা চলতে যাইয়া কিছু ভুল ত্রুটি হয়ে যাবে, আমি আল্লাহ তাদের ভুল ত্রুটিগুলা মাফ কইরা আমার রহমতের কুলে টেনে নিব। আমার পর্যন্ত আসতে পারবে না, আমি আল্লাহকে পাওয়ার জন্য আমার পর্যন্ত আসতে পারবে না। যদি তোমার অনুসরণ কইরা হাঁটা শুরু করে, আমি আগায়া গিয়া কুলে তুইলা নিব। বন্ধু তুমি জানাও, যারা তোমার পথ তৈরা তোমার নমুনা দইরা আমি আল্লাহকে পাওয়ার জন্য একটু হাঁটা শুরু করবে, আমার পর্যন্ত আসতে পারবে না, বাকি আমি আল্লাহ আগায়া গিয়া তারে আমার কুলে তুলে নিব। আমি যা তাকে আমার কুলে তুলে নিব। ভাইরা সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা তো কিছুটা নজির দেখায় গেছেন, কিছুটা নজির। 8ম হিজরির একটা মর্মান্তিক ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী, রহমতের নবী, বিভিন্ন রাষ্ট্রপ্রধানের কাছে তিনি দাওয়াত দিয়ে চিঠি দিতেছেন। এইভাবে নবী রোম সম্রাটের কাছেও চিঠি লিখলেন, কিন্তু হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ওই রোমের সম্রাটের লোকেরা ওনাকে গ্রেফতার করে সম্রাটের দরবারে নিয়ে ওনাকে হত্যা করলো। নবীর একজন দূত হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে হত্যা করলো। হাতগুলি কেটে দিল, পা কেটে দিল, চোখ উপড়ে ফেললো, চিঠিটা টুকরা টুকরা কইরা নিজের পায়ের তলে ফেলে দিল। অথচ এই চিঠির মধ্যে আমার নবীর নাম লেখা ছিল। নবীর নাম লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে শামের প্রধানের কাছে চিঠি, ইলা আজিজ শাম,
সে খেপে গেল। 2 দিনের মোহাম্মদ মাত্র মদিনার রাষ্ট্রনায়ক, এখনই আমার নামের আগে তার নাম, নবীর নাম তার নামের আগে, এটা সহ্য করতে পারল না। সাথে সাথে চিঠিটা ছিঁড়ে নিজের পায়ের নিচে ফেলে দিল। আর নবীর সাহাবী হযরত হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করলো, হাত পা গুলি কেটে দিল। আল্লাহর নবী রহমতের নবীর কাছে এই খবর যেই মাত্র নবীর দরবারে আসলো, আমার নবী সইতে পারেন না। নবীজির চোখ থেকে দর দর করে পানি পড়ে নবী কান্দেন আর বলেন, আমার হারেসের তো কোনো দোষ ছিল না, আমি তো তারে দুধ বানায় পাঠাইছি, দুধের তো কোনো দোষ নাই। অপরাধ যদি করি আমি নবী করছি, আমার হারেসরে কেন মারল? তাও এইভাবে অঙ্গ প্রত্যঙ্গগুলি কাইটা দিল। মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী গরম হয়ে গেলেন নবীজি। সাহাবায়ে কেরামের সামনে নবী বায়াত নিলেন, শপথ নিলেন, আমার হারেস হত্যার বিচার না নেওয়া পর্যন্ত, বদলা না নেওয়া পর্যন্ত আমরা কেউ শান্তিতে ঘুমাবো না। কারা কারা প্রস্তুত? সব সাহাবী নবীর হাতে হাত রেখে শপথ নিলেন। জোরে বলি আল্লাহু আকবার। মায়ার নবী খেপে গেলেন, নরম নবী, এত নরম দিলের নবী খেপে গেলেন। নবী খেপে বলতেছেন, সাহাবীরা হাতে হাত রেখে শপথ নাও। সব সাহাবী শপথ নিলেন। আল্লাহর নবী বলতেছেন, শুনেছি ওরা 2 লক্ষ মদিনা আক্রমণের জন্য আসতেছে, আমি 3000 সেনাবাহিনী প্রস্তুত করলাম। 3000-এর মধ্যে নবী বলেন 4 জন সেনাপতির নাম ঘোষণা করব, 3 জনের নাম বলবো, 4th জনের নাম বলবো না। এই 4 জন, যে 3 জনের নাম বলবো, এই 3 জন অবশ্যই যুদ্ধে যাবে, আর বাকিরা মন চাইলে যাইও, না চাইলে আমার বাধা নাই। তবে আমি নবী বলতেছি, আমার আল্লাহ বলেছেন এই যুদ্ধে দুশ্মন 2 লাখ হলেও মুসলমানের বিজয় হবে। ভাইরা বন্ধুরা, আল্লাহ নবী বলেন আজকের যুদ্ধের প্রথম সেনাপতি হবে আমার কলিজার টুকরা সন্তান, নবীজির সন্তান, পালক পুত্র সন্তান যায়েদ ইবনে হারেসা। আমার নবী, দয়ার নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসা নবীজি এই যুদ্ধে সেনাপতি, প্রথম সেনাপতি বানাইলেন। যুদ্ধের নাম হলো জঙ্গে মুতা। ইসলামের ইতিহাসের অনেক বড় এক যুদ্ধ, অনেক বড় এক যুদ্ধ। নবী বলেন, সাহাবীরা রে, আমি তোমাদের সাথে এই যুদ্ধে যেতে পারবো না, আমি মদিনায় থেকে গেলাম, কারণ বিভিন্ন রাষ্ট্রপ্রধানের কাছে চিঠি লিখছি, চিঠি লিখতে হবে, উত্তর আসবে, উত্তর দিতে হবে। আমি তোমাদের সাথে এই যুদ্ধে যেতে পারলাম না, তোমরা যুদ্ধে যাবা, কিন্তু আমি নবী না গেলেও আমার মন দিল তোমাদের সাথে। দেহটা থাকবে মদিনার মসজিদে, দিলটা থাকবে তোমাদের সাথে। আমি মদিনার মসজিদে বসে বসে যুদ্ধের হালচাল দেখবো। আল্লাহু আকবার। মায়ার নবী, দয়ার নবী বলেন আজকের যুদ্ধের প্রথম সেনাপতি আমার সন্তান যায়েদ ইবনে হারেসা। এ নেতা নেত্রীরা একটু ভালো করে শোনো, যারা রাজনীতি করবে ভাই একটু শোনো, দেখো নেতার আদর্শ দেখো। নেতা যুদ্ধে পাঠাইতেছে সবার আগে নিজের ছেলে, আর আমাদের দেশের নেতা ছেলেরে পড়ায় লন্ডনে, আমেরিকায়, আমার পোলারে পাঠায় যুদ্ধে। কি আপনি আমার ফুলাফানরে ফাটায় পিস্তল দিয়া আর রিভলভার দিয়া, আর তার ফুলারে আমেরিকা পড়ায়। আই রে বোকা, আমরা কেমন বোকা হইছি বুঝেন, কেমন ফাইছি আমরা রে বলদ। মায়ার নবী, দয়ার নবী বলেন আমার পুত্র সর্বপ্রথম সেনাপতি। আল্লাহু আকবার কর। যায়েদ ইবনে হারেসা নবী যুদ্ধে প্রথম সেনাপতি ঘোষণা করলেন। আর নবী বলেন আমার ছেলে যায়েদ শহীদ হলে সেনাপতি হবে জাফর ইবনে আবি তালিব। নবী বলেন জাফর শহীদ হলে সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। নবী বলেন সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। 3 জন সেনাপতির নাম বললেন। এরপরে নবী বলেন আব্দুল্লাহ শহীদ হলে সেনাপতি হবে 4র্থ একজন। তোমাদের পরামর্শে
আমি তার নাম বললাম না, কিন্তু তার হাতেই বিজয় আসবে। আল্লাহু আকবার। সে হবে আল্লাহর তলোয়ার, আল্লাহর তলোয়ার। নবী বলেন সে হবে মালিকের তলোয়ার, নাম উপাধি হলো সাইফুল্লাহ। প্রথম তিনজন সেনাপতির নাম নবী ঘোষণা কইরা নবী শহীদ শব্দ লাগায় দিলেন। প্রথম সেনাপতি যায়েদ ইবনে হারেসা, শহীদ হলে জাফর ইবনে আবি তালিব, শহীদ হলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, শহীদ হলে একজন। তাহলে তিনজন শহীদ, তিনজন প্রথম সেনাপতি, তিনজন প্রথম কাতারের সেনাপতির নামের সাথে নবী শহীদ শব্দ যোগ কইরা নবী কদার ইঙ্গিত দিয়ে দিলেন এই তিনজন আজকের যুদ্ধে তারা শহীদ হয়ে যাবে। এমনকি ওই তিনজন তারা নিজেও বুঝে ফেলছেন, নবী আমার পরে যেহেতু আরেকজন সেনাপতির নাম ঘোষণা করেছেন, তাহলে এই যুদ্ধ থেকে আমি জীবিত আইতে পারবো না, এই যুদ্ধে আমি শহীদ হয়ে যাব। আমার পরে নবী আরেকজন সেনাপতির নাম ঘোষণা করেছেন, যার পরে আরেকজন সেনাপতির নাম ঘোষণা করেছেন। তিনি বুঝে গেছেন এই যুদ্ধে তিনি শহীদ হয়ে যাবেন। এরপরে মায়ার নবী, দয়ার নবী বলতেছেন, যাও পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। আমার নবী রহমতের নবী, মায়ার নবীও জানেন আজকের যুদ্ধে তার কলিজার টুকরা সন্তান যায়েদ ইবনে হারেসাকেও নবী চিরদিনের জন্য হারাইবে। যায়েদ ইবনে হারেসা কার কাছ থেকে বিদায় নিবে? কেউ তো নাই, মদিনায় কেউ নাই। যায়েদ ইবনে হারেসার মদিনায় আপন বলতে কেউ নাই, আছেন শুধু আমার মায়ার নবী আর একটা ছেলে, যেই ছেলের নাম হলো উসামা। বয়স হলো মাত্র 13 বৎসর। যায়েদ ইবনে হারেসার বাড়ি তো মক্কা মদিনা নয়, বাড়ি তো হলো ইয়ামেন। অতএব তার আত্মীয় স্বজন মক্কা মদিনায় কেউ ছিল না, বাপ মা কেউ মক্কা মদিনায় না। কাউনাইনে মুখতারে খোদা তুমকো বানায়া, উম্মত কা নিগাবান খোদা তুমকো বানায়া। তকবীর মে কলমা মে নমাজো মে ইয়াসামে है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। महबूब ने कहा सल्ले अला नाम मोहम्मद, आको की जिया दिल के जिला नाम मोहम्मद, आको की जिया दिल के जिला नाम मोहम्मद। फरमाते ही आदम को मुझे खुल्द तरी में लकहा हुआ तू बाबे मिला नाम मोहम्मद, लकहा हुआ तू बाबे मिला नाम मोहम्मद। একটু জোরে সুরে আল্লাহু আকবার। ওই যায়েদ ইবনে হারেসাকে মায়ার নবী যুদ্ধের প্রথম সেনাপতি বানাইলেন। কোন যুদ্ধের প্রথম সেনাপতি বানাইলেন? ভাইরা আমার, এরপরে হইল কি? নবী বলতেছেন দ্বিতীয় নম্বর, যায়েদ ইবনে হারেসা নবীর কাছ থেকে বিদায় নিলেন। নবীজির কাছ থেকে বিদায় নিয়ে এইবার আল্লাহর নবীর কাছ থেকে বিদায় নিয়ে ছেলের উসামার কাছে গেলেন। যাইয়া উসামার কাছে যাইয়া বলতেছেন, 13 বৎসরের বালক উসামা ডাক দিয়া বলতেছেন, বাবা এই দুনিয়ায় তুমি ছাড়া আর নবী ছাড়া কেউ নাই। নবীর কাছ থেকে বিদায় নিয়েছি, বাবা তুমি বাবাকে বিদায় দাও। 13 বছরের বালকের কাছ থেকে তিনি বিদায় নিতেছেন। উসামা কাঁদতেছেন আর বাবা বলতেছে, বাবারে যদি কোনোদিন বাবার কথা ইয়াদ হয়, শামের রাস্তার আশেপাশে বাবার কবর খুঁজে নিও, কারণ বাবা জানে এই যুদ্ধ থেকে বাবা জীবিত ফিরবে না, কারণ নামের শেষে নবী শহীদ শব্দ লাগায় দিছে। জাফর ইবনে আবি তালিব বিদায় নিতে বাড়িতে গেলেন, যা দেখেন বিবি কোরআন তিলাওয়াত করেন। ছোট্ট দুইটা বালক মোহাম্মদ আব্দুল্লাহ, 4 বছর 6 বছরের দুইটা বালক মার পাশে বসে বসে নিরিবিলি মার কোরআন তেলাওয়াত শুনতেছি।
জাফর ইবনে আবি তালিব পাশে যায় দাঁড়ায় বলতেছে, বিবি গো একটু সময়ের জন্য কোরআন তেলাওয়াত বন্ধ করো গো বিবি। বিবি বন্ধ করছে। এরপরে তিনি বলেন, বিবি, নবী আমাকে আজকের যুদ্ধের 2 নম্বর সেনাপতি ঘোষণা করেছেন। বিবি গো বিদায় দাও, হয়তো আর কোনোদিন দেখা হবে না। আল্লাহর তৈরি জান্নাতে তোমার সাথে আল্লাহ সাক্ষাৎ করাবে। বিবি কয়, স্বামী গো যুদ্ধে যাইতেছো যাও, কিন্তু আমি নবীর জবানে শুনেছি যুদ্ধে যাওয়ার আগে দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। আমি একটু দোয়া করব, তুমি শুধু আমার সাথে আমিন আমিন বলবা। জাফর ইবনে আবি তালিব বলে, ঠিক আছে তুমি মুনাজাত করো। বিবি হাত উঠাইছেন মুনাজাতের জন্য। প্রথম নম্বর দোয়াটাই করছেন, আল্লাহ আজকের যুদ্ধে তুমি মুসলমানদের বিজয় দান করিও। জাফর ইবনে আবি তালিব বলেন আমিন। বিবি সাহেব দোয়া করে স্বামী আমিন বলে। সুবহানাল্লাহ, জোরে কোন। 2 নম্বর দোয়া করে, মালিক এই যুদ্ধে দুশমন হাজারেরও নয়, লক্ষর উপরে, মুসলমান সংখ্যায় কম, তুমি মুসলমানের মনোবল বাড়ায় দিও। জাফর ইবনে আবি তালিব বলেন আমিন। 3 নাম্বার দোয়া করতেছি, বিবি আল্লাহ আমার ছোট 2টা বাচ্চা, আল্লাহ আমার ছোট 2টা বাচ্চা, এই বাচ্চার মুখের দিকে তাকাইয়া আল্লাহ আমার স্বামীরে তার বাচ্চাদের কাছে তুমি জীবিত ফিরিয়ে দিও। সাথে সাথে জাফর ইবনে আবি তালিব আমিন বলা দূরের কথা, হাতটা নামায়া ফেলছেন। তলোয়ারের বাট দিয়ে বিবির হাতটা আস্তে করে নামায়া দিতেছে। বিবি গো হাতটা নামাওয়ার মুনাজাত লাগবে না, তোমার 3টা দোয়ার 2টা দোয়া আল্লাহর কাছে কবুল হবে, 3 নাম্বার দোয়া কোনোদিন কবুল হবে না। কারণ আমার মায়ার নবী জবান দিয়ে আমার পরে আরেকজন সেনাপতির নাম বলেছেন, আমার পরে আরেকজন সেনাপতির নাম নবী ঘোষণা করেছেন। এতেই বোঝা যায় এই যুদ্ধে আমি আর জীবিত ফিরবো না। যেই যুদ্ধে সেনাপতি জীবিত ফিরে, এই যুদ্ধে দ্বিতীয় সেনাপতির নাম নবী নেয় না। বাইরা বন্ধুরা, এই বইলা জাফর আর কথা বাড়াইলেন না, বিবির কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে যাবেন। এমনি 4 বছরের বাচ্চাটা আব্দুল্লাহ বাবার হাতে ধরছে, বাবার জামা ধরে কয়, আব্বু সামনে ঈদ আসতেছে, বন্ধু বান্ধবদের অনেকেরই দেখলাম তাদের বাবা মা নতুন কাপড় কিনে দিছে, আব্বু তুমি বুঝি বাজারে যাইতেছো আমাদের জন্য ঈদের কাপড় কিনবা? জাফর আকাশের দিকে মুখটা উঠাইয়া চোখের পানিটা মুছে বাচ্চারে বুঝাইতে দেন না, জবাব দিলেন না, শুধু এতটুকু বুঝলেন, মালিক আমার অবুঝ বাচ্চাটারে তুমি বুঝতিও, আমার ভাষায় কোনো বুঝ নাই। এই বইলা চলে গেলেন। 3 নাম্বার সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মাত্র বিয়ে করেছেন, নতুন বিবির সাথে এখনো বাসরঘর হয় নাই। ওই অবস্থায় ডাক এসেছে মদিনা থেকে, মদিনার মসজিদে নববী থেকে। যাইয়ে খবর পেলেন 3 নাম্বার সেনাপতি। আবার তারপরে আরেকজন সেনাপতিও নবী বলেছেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তিনিও বুঝলেন এই যুদ্ধে তিনি শহীদ, জীবিত ফিরবেন না। অথচ বিয়ে করেছেন, নতুন বিবির চেহারাটা পর্যন্ত এখনো দেখেন নাই। ঘোড়ার পিঠে সওয়ার এ যুবক, দিলটা নরম করে কিছু কথাগুলি শুনো। আজকে তোমার কারণে আমার কারণে যে ইসলামের ক্ষতি হয়ে যায়, কিয়ামতের ময়দানে এই সাহাবীদের সামনে কেমন করে মুখ দেখাইবা, তাদের সামনে কেমন করে মুখ দেখাইবা? ঘোড়ার পিঠে সওয়ার হইয়া আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দরজার পাশে যাইয়া ঘরে না ঢুইকা আওয়াজ দিতেছেন, বিবি আজকের যুদ্ধে তোমার স্বামী 3 নম্বর সেনাপতি, বিবি গো অনুমতি দাও, যুদ্ধে যাবার অনুমতি দাও। বিবি বলতেছে, স্বামী গো একটা বারের জন্য তুমি শুধু আন্দরের ভিতরে আসো, আমি তোমার চেহারাটা এক নজর দেখব, যেন কিয়ামতের ময়দানে চেহারা দেখা স্বামীকে চিনতে পারি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কয়, না গো বিবি না, আমি ভিতরে ঢুকবো না। দেখেন পর্দা কতটুকু। বিবি তো ওই সময় ঘর থেকে বের হইলেই তিনি দেখতে পারতেন স্বামীরে।
কিন্তু পর্দা লঙ্ঘন হবে বিদায় আন্দুরির ভিতর থেকে বের হয় নাই। আমার এই এলাকার মা বোনের একটু দিলটা নরম করে কথাগুলি শোনো, কথাগুলি শুনো। নবীর যুগের মহিলাদের ভিতরে পর্দার কি পরিমাণ গুরুত্ব ছিল। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কয়, না না, আমি ঘরে ঢুকবো না গো বিবি, তোমার চেহারা যদি আমি দেখি, আমি শুনেছি তুমি মদিনার সবচেয়ে সুন্দরী নারী, আরবের ভিতরে তুমি অনেক সুন্দরী, তোমার চেহারাটা যদি আমি দেখি, যুদ্ধের ময়দানে তোমার মায়াবী চেহারা আমার চোখের সামনে ভেসে উঠতে পারে, যদি চেহারা ভেসে উঠে যুদ্ধ করতে আমার ব্যাঘাত ঘটবে না গো বিবি, আমি দেখতে পারলাম না। কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার আমার পরিচয় করা দিব, জান্নাতে পরিচয় হবে পরিচয়। এই বইলে তিনি রওনা দিয়ে দিলেন, বাইরা যুদ্ধে চলে গেলেন। তিনজন সেনাপতি, এইদিকে আমার নবী মসজিদে নববীতে, মায়ার নবী তিনি তো মসজিদে নববীতে বসে যুদ্ধের হালচাল দেখতেছেন। টিভির পর্দার মতো আল্লাহ যুদ্ধের চিত্রটা নবীর সামনে তুলে ধরেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবী কান্দেন আর বলেন, আমার যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেছে, আমার যায়েদ শহীদ হয়ে গেছে। সেনাপতি জাফর ইবনে আবি তালিব, জাফর ইবনে আবি তালিব, নবী বলেন আমার জাফর শহীদ হয়ে গেছে। দুশমন তার ডান হাত কেটে ফেলেছে, বাম হাতে পতাকা ধরে রাখছেন, বাম হাতটাও দুশমন কেটে ফেলেছে। এরপরও তিনি পতাকা ফালান না, দুনো হাতের বাজু দিয়ে এইভাবে পতাকা ধরে রাখছেন। 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি আসছেন, জোর করেন পতাকা তিনি ছাড়েন না, অথচ জান নাই পতাকা এমন ধরছেন ছাড়েন না। কোন রিওয়ায়াতে আসছে কামড় মাইরা পতাকা ধরে রাখছেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা পতাকা টানতেছেন, কামড় তো ছাড়ে না। এবার তিনি বলতেছেন, জাফর পতাকা অন্য কেউ টানে না, পতাকা টানতেছে আমি আব্দুল্লাহ, যার নাম নবী তোমার পরে সেনাপতি ঘোষণা করছে। বলা মাত্রই কামড়টা ছেড়ে দিয়েছেন, পতাকা হাতে নিছেন, যুদ্ধ করে করে শহীদ হয়ে গেলেন। 4র্থ নম্বর সেনাপতি হলেন খালিদ বিন ওয়ালিদ, যার উপাধি হলো সাইফুল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলেন। সেই খালিদ বিন ওয়ালিদের হাতে ইসলামের বিজয় আসলো। কিভাবে আসলো? কম কথা শেষ